মেয়েবাবু হবে শুনে শাশুড়ি বজ্জিন দিয়ে আমার পেটের বাচ্চাকে মেরে ফেলল। বিয়ের পরপরই বাচ্চা নেওয়ার জন্য খুব চাপ দেয় শাশুড়ি আমায়, কারণ স্বামী পরবাসে থাকে আর কবে আসবে না আসবে। আমিও মনে মনে বাচ্চা নেবার সিদ্ধান্ত নিই। বেশ ভালোই চলছিল বিয়ের পর দিনগুলো। বিয়ের 2 মাস পর স্বামী কাতার চলে যায়। স্বামী যতদিন ছিল ততদিন শাশুড়ির কি অমায়িক ব্যবহার, যেন আমি তার মেয়ে। বিদেশে যাবার পর শাশুড়ি এত খারাপ ব্যবহার করা শুরু করলো, আমি বুঝতে পারছিলাম না একটা মানুষের কয়টা রূপ থাকে। আমার প্রেগন্যান্সি তখন 6 মাস। জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায় পেটের বাচ্চা ছেলে না মেয়ে জানার জন্য। আলট্রাতে ধরা পড়ল আমার মেয়ে হবে। শাশুড়ির মেজাজ কে দেখে, রাগে গসগস করতে করতে বাড়ি আসলো। এসে আমার সাথে রাগারাগি শুরু করে, কেন মেয়ে হবে, তার নাতি চাই। আমি বললাম, সন্তান আল্লাহর দান, এতে কি আমাদের হাত আছে নাকি? শাশুড়ি আমার স্বামীকে কল দিল। তখন কাতারের রাত। সে ঘুমের ঘরে শুনি বলল, মেয়ে হবে, এটা তো দোষের কিছু না, আমার সন্তান সে। প্রথমে মেয়ে হলে পরেরটা না হয় ছেলে হবে। শাশুড়ি আরো রেগে গেল। একরকম হুমকি দিয়ে বলল, এ বাচ্চা কেমনে দুনিয়াতে আসে আমিও দেখব। আমি আমার সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, তাই স্বামীর সাথে পরামর্শেই বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। ব্যাগ গুছালাম। তখন শাশুড়ি এসে মিষ্টি সুরে বলল, বাদ দাও বৌমা, রাগের মাথায় কি সব বলছি। নাতি বা নাতনি যাই হোক, হলে আমার হবে, সমস্যা নেই। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি গলে গেলাম। আর এটাই আমার জীবনের সব থেকে সেরা ভুল ছিল। তারপর 2 দিন পর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল। ঘুমালে স্বপ্নে দেখতাম কারা যেন আমাকে মেরে ফেলতে চায়। চোখ খুলেও বুঝতে পারতাম কিছু একটা আমার চারপাশে ঘুরছে, অদৃশ্যর কিছু। আমার পেটে হাত দিত, জোরে ধরত। ব্যথায় আমি চিৎকার করতাম। কাউকে তো দেখা যেত না, তাই কেউ আমার কথা বিশ্বাস করত না। একরকম জোর করেই বাপের বাড়ি চলে আসি। তখন 7 মাস চলছে। বাপের বাড়িতে আমাকে কেউ অদৃশ্যভাবে চেপে ধরত, দমটা আটকে আসতো। আমি চিৎকার করে উঠতাম। আমার আম্মু বুঝতে পারলেন কোনো বদনজর আমার উপর পড়েছে। আম্মু একজন হুজুরকে নিয়ে আসেন। পরের দিন হুজুর আমার ঘরে ঢুকতেই অশ্বরের কিছু উপস্থিত টের পেলেন। সূরা পড়ে ফু দিতেই কালো একটা ছায়া জানালা থেকে বের হয়ে গেল। হুজুর আমার কাছে এসে বললেন, তোকে বজ্জিন করছে তোর শাশুড়ি, যাতে পেটের বাচ্চা নষ্ট করে দেয়। আমার চোখে পানি চলে আসে এসব শুনে। হুজুর একটা তাবিজ আমার গলায় বেঁধে দেন, আর বাড়ি বন্ধ করার জন্য কিছু মোম আর চন্দনের কাঠ এনে বাড়ি বন্ধ করে দেন। তারপর 1 সপ্তাহ বেশ ভালোই কাটছিল। আমার স্বামীকে বারবার বলতাম, তুমি দেশে আসো। সে আমাকে বোঝাতো সামনে টাকা লাগবে, আসলে চলবে না। কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতো না তার মা আমাকে জিন চালান করছে। বাকিটা পরের ভিডিওতে পাবেন।